এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। নাতিতে পাল্টাবেন, পাল্টাবেন তো, পাল্টাবেন। যারা চাকরি হারা তাদের মধ্যে নানা যন্ত্রণা আছে, তো তারা সকলের মতামত নিতেই পারেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু ফাঁদে পা দিয়ে ফেলছেন, সেটা থেকে সতর্ক থাকা ভালো। বাট তারা যদি কোথাও যান, কোথাও এখন মুশকিল হচ্ছে যারা তাদের চাকরি খেয়েছে, আমি উপেনবাবুর কথা বলছি না, এইসব বাম রামের যারা, ওনারা তাদের সঙ্গেও মিটিং করতে যাচ্ছেন। যারা বলছে গোটা প্যানেল বাতিল করতে হবে, তাদের কাছে মিটিং করতে যাচ্ছেন। যারা বলছেন আমি তো চাকরি খেয়েছি, তাদের সঙ্গে মিটিং করতে যাচ্ছে। অথচ লড়াইটা হচ্ছে এখন সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন সরকারকে দিয়ে দেওয়াচ্ছেন, পাশাপাশি এখানে বাকি প্রসেসগুলো চলছে, পাশাপাশি একটা ইন্টারিম রিলিফ সেটা আটকাতেও নেমেছে গ্রুপ সি গ্রুপ ডি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একটা মাসে ব্যবস্থা করে দিচ্ছেন যাতে আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলোর অসুবিধা নয়, সেটা আটকাতে আবার এই রামবাম চলে যাচ্ছে কোর্টে। ফলে চাকরি হারাদেরও তো বুঝতে হবে পাশে কে আর যন্ত্রণায় ফেলে দিয়ে রাজনীতি করছে কারা। এবার উপেন বিশ্বাসের বাড়িতে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। উপেন বিশ্বাস, যিনি সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা, সল্টলেকে তার বাড়িতে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। যোগ্য হয়েও তারা বঞ্চিত, তারা চাকরি বহাল থাকবে কিভাবে তাদের, তারই দিশা অনুসন্ধানের জন্য তারা সিবিআই এর প্রাক্তন কর্তার বাড়িতে আজকে যান। উপেন বিশ্বাস তিনি বলছেন ওরা অনেকের কাছেই গিয়েছে, আন্দোলন করছে, সঠিক পথেই তারা এগোচ্ছে। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে পরামর্শ দিয়েছেন আজ উপেন বিশ্বাস। 22 লক্ষ যা ওএমআর আছে সেটা প্রকাশের দাবিতে আমি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে মামলা লড়েছি। এই ওএমআর প্রকাশিত হলে একজনও যোগ্যজন বঞ্চিত হবে না। সমস্ত যোগ্য ওয়েটিং যারা আছে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ তারা চাকরি পেয়ে যাবে। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশন, তারা পাপ ধুয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চাকরিশোর সরকার আবার একটা ফন্দি এঁটেছে। আমরা সেই ফন্দি রুখে দেব। আগামী 16 তারিখ আমরা আন্দোলন ডাকবো। আজকেই সন্ধ্যে 6টায় আমরা প্রেস কনফারেন্স করে জানাবো। চাকরিহারাদের ওরা অনেকের কাছেই গিয়েছে, আন্দোলন করছে। আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে, তারাও কিন্তু তাদের সাথে আছে। এবং আমি যা যা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে, ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ। কিন্তু আমি ওদের যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না, সেটা ওদের বলে দিয়েছি। এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। সব কিছু যখন হবে যে কিচ্ছু হলো না, আমি সেটাও ওদের বলে দিয়েছি। আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব।